দিতে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ফান কুইজ মাস্তি হবে। তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজ তাহলে কিছু মজার গল্প করা যাক। ছোট ছোট গল্প কিন্তু মজা অনেক। তাহলে শুরু করা যাক। একটা ছাগল আর একটা বানর, এই দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ছাগল এবং বানর তারা চাইলো যে কোথাও বেড়াতে যাওয়া হোক। তাই ছাগল ও বানর বেড়াতে যাচ্ছিল। যেতে যেতে তাদের মনে একটা চিন্তা আসলো যে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায়। তারা সেই সাগর পাড়ে গিয়ে ঘুরতে ঘুরতে তাদের মাথায় একটা আইডিয়া আসলো ব্যবসা করবে। তাই তারা বাসায় এসে ব্যবসা শুরু করলো। তারা কি ব্যবসা করবে? তাদের ব্যবসাটা হচ্ছে তারা আবাদি জমি নিবে এবং তারা ব্যবসা বাণিজ্য শাকসবজি বিক্রি করার জন্য তারা চাষ করবে। চাষ করে তারপরে তারা ভাগাভাগি করবে। যেই কথা সেই কাজ। তো ছাগল আর বানর শুরু করলো চাষাবাদ। প্রথমে চাষ করলো ভুট্টা। তো দীর্ঘ অনেক পরিশ্রমের পর ভুট্টা তার শুরু হয়ে গেল চাষাবাদ। ভুট্টা চাষ করার পরে দেখা গেল চাষ প্রায় শেষ। বানর তাকে বলল, ছাগল ভাইয়া তুমি ফসলের উপরে নিবা নাকি নিচে নিবা? ওপরের ভাগের অংশ নিবা নাকি নিচের অংশ নিবা? তো এটা শুনে বানর ভাই তো বুদ্ধি করে বলল, উপরে নিবা নাকি নিচে নিবা? তো ছাগল তো বোঝে কম, নামই ছাগল। তাই তিনি ভাবে চিন্তে বললেন, আমি নিব নিচের অংশ। বানর সব ভুট্টা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তিনি ভালো বাজার দর পেলেন এবং অনেক লাভবান হলেন। ওইদিকে ছাগল গিয়ে দেখে তার কোনো কিছুই নেই। তিনি তো খুব হতাশ। তার বন্ধু সে খুব টাকা পেল, আর এদিকে সে কোনো টাকাই পেল না। তাই তিনি কষ্ট পেলেন মনে। কষ্ট পেয়ে তিনি আবার চলে গেলেন আরেকটা চাষ করার জন্য। এবার চাষ করলেন আলু। এবার তিনি আবার যথারীতি তিনি আলু চাষ করার জন্য আলু আবাদ করলেন এবং আবাদ করার পরে তিনি আবার সেই বানর জিজ্ঞেস করলো, তুমি বন্ধু তুমি উপরের অংশ নেবে নাকি নিচের অংশ? তো ছাগল তখন ভাবলো এর প্রথমবার তিনি ছাগল উপরের অংশ নিয়ে বানর উপরের অংশ নিয়ে জিতিছে, কিন্তু আমি নিতে পারি নাই। তিনি বললেন আমি উপরের অংশ নেবেন। কিন্তু আলুর তো উপরের অংশ কিছু থাকে না। তিনি গিয়ে আলুর উপরের অংশ নিলেন, কিন্তু সবগুলো পালে ডাল। আর ছাগল পেল কিছু কিছু না, অনেক আলু। তিনি আবার বড়লোক হলেন। তো ব্যবসাটা তিনি ধরে উঠতে পারতেছিলেন না। তিনি আবার আরেক বন্ধুর সাথে তিনি আবার ব্যবসা শুরু করলেন। ব্যবসা এবার আবাদ করলেন তিনি মরিচ। তো মরিচ চাষ করা শেষ। তখন বানর বন্ধু বলল ছাগল বন্ধুকে, বন্ধু তুমি ফসলের উপরের অংশ নেবে নাকি নিচের অংশ নেবে? তো ছাগল তো বুদ্ধি কম, সে ভাবছে নিচে অনেক কিছু আছে। তাই তিনি বললেন আমি নিচের অংশ নিব। এই তো নিচের অংশ আর উপরের অংশ সবকিছু জমি জমা মরিচ নিয়ে তিনি অনেক লাভবান হলেন। আর এদিকে বানর বানর নিচে গিয়ে মরিচের কিছু তো পাইলেন না, খুবই তিনি কষ্ট পেলেন। এ পর্যন্তই গল্প। পরবর্তী প্রশ্নতে যাব। চলো তাহলে একটা ধাঁধা খেলা যাক। কোন জিনিস টানলে ছোট হয়? বলতে হবে কোন জিনিস টানলে ছোট হয়। তোমরা কি বলতে পারবে? সঠিক উত্তর বলতে হবে। কোন জিনিস টানলে ছোট হয়? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে কোন জিনিস টানলে ছোট হয়। দেখি বলো। আর তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কোন জিনিস টানলে ছোট হয়? তোমাদেরকে বলতে হবে কোন জিনিস টানলে ছোট হয়। সঠিক উত্তর দেখি বলো, পারো কিনা? টানলে ছোট হয়। কোন জিনিস টানলে ছোট হয়? কোন জিনিস টানলে ছোট হয় বলতে পারবে? এটি আসলে একটি ব্যাড হ্যাবিট, কিন্তু বলতে হবে